আমাদের সবচাইতে বড় শত্রুকে জানেন? বলতে পারবেন কেহ? আপনি আমি তো মনে করি সমাজে আপনি আমাকে যারা দেখতে পারে না তারা মনে হয় আপনি আমার সবচাইতে বড় শত্রু, তাই না? যার সাথে আমার দুশ্মনী সে মনে হয় সবচাইতে বড় শত্রু। না, আপনি আমার সবচাইতে বড় শত্রু হইল আপনি আমার বদ মেজাজ, বদ স্বভাব, রাগ। নোট করে নেন কথাগুলো। আপনি আমার সবচাইতে বড় শত্রু রাগ, বদ মেজাজ, কুপ, বাহাদুরি। এগুলো রাগের কারণে অনেক সময় অনেক কথা মানুষকে বলে ফেলি। রাগ পরিবার থেকে দূরে ঠেলে দেই, সমাজ থেকে দূরে ঠেলে দেই, ভাই ভাই থেকে দূরে ঠেলে দেই, সম্পর্ক থেকে, বোন ভাইয়ের সম্পর্ক থেকে দূরে ঠেলে দেই। পরে আফসোস করি, হায় আমার ভাইকে আমি কি বললাম, হায় আফসোস আমার বোনকে আমি কি বললাম, হায় আফসোস আমার সমাজের লোককে আমি কি বললাম। আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার তো একদিন কবরের বাসিন্দা হতে হবে, আমার তো একদিন পরকালে বিচার দিতে হবে, আমাকে তো আল্লাহ একদিন সকল পর্দা পাশ করে দিবেন। ওই সময় আমি কি উত্তর দিব? এই জন্য শরীরে শক্তি আছে, তোমার স্বভাব চরিত্র ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার স্বভাব চরিত্র সকল কিছু ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন কোন বান্দা আমি এবং আমার হাবিবের শাফায়াত পাবে না। ইবাদত কোটি কোটি বছর করার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কোনো মোল্লা নাই, মৌলবী নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, যত ধরনের আলেম আছে আমার কাছে আনতে পারেন। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন না করতে পারে, নিজেকে সংশোধন করতে না পারে, তার চোখ, তার মুখ, তার জবান, তার লজ্জাস্থান, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাসূলের দিদার পাবে না। এই মুখ দিয়ে একটা কথা বলি, পুরো সমাজটাকে শেষ করে ফেলি। মুখ দিয়ে একটা কথা বলি, পুরো জাতিটাকে শেষ করে ফেলি। এমন আছে কি নাই? মুখের কারণে সকল কিছু ধ্বংস হয়ে যায়। মানুষ 50 বছর সম্মানের তালিকায় থাকে, এমন এক কথা সমাজে বলে বসে যেটার কারণে তার পূর্বপুরুষের সকল ইজ্জত নষ্ট হয়ে যায়। এমন আছে কি নাই? খেয়াল করে দেখবেন, আমার এই বয়সে কিন্তু আমি দেখেছি, বাকি জীবনে তো দেখবই। সম্মান ইজ্জত আল্লাহর রহমত, সম্মান ইজ্জত আল্লাহর রহমত, সম্মান ইজ্জত আল্লাহর রহমত, আর ধরে রাখাটা হলো আপনি আমার দায়িত্ব। এই জন্য আপনি আমার আরো আবার শুনে নেন, আপনি আমার সবচাইতে বড় শত্রু হলো রাগ। রাগ আমরা সবাই দমন করতে চাই কি চাই না? আল্লাহ যেন আপনি আমাকে কবুল করে একজন সহি মুসলমান, সঠিক মানুষ হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন।